নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম এগ শাকসুকা। এই রেসিপিটি একটি বিদেশি রেসিপি, আর এই রেসিপিটি একেবারে ইজি, সহজভাবে বানানো যায়। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি বানানোর জন্য কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি। এখানে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন এবং কিছুটা ধনেপাতা। এই দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি বানানো হবে। আর এই রেসিপির জন্য মূল উপকরণ লাগবে ডিম। আমি এখানে 4টি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেরকম সাইজের ডিম থাকে সেরকম নেবেন। এরপরে প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নেব। সাধারণত এগের যে রেসিপিগুলো আমরা খেয়ে থাকি সেগুলোর থেকে কিন্তু এই রেসিপিটি একটু অন্যরকম, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। প্রথমে ক্যাপসিকামটাকে এরকম ছোট ছোট চৌকো শেপে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এই দুটো টমেটো আমি দুরকমভাবে কাটবো। একটা একটু বড় টুকরো করে কাটবো, যেটা আমি পেস্ট বানাবো, এবং একটি টমেটো একেবারে ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে কেটে নেব। প্রথমেই আমি বড় টুকরোটাকে কেটে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিয়ে এবার ছোট টুকরোগুলোও কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত টমেটোটাকে কেটে নিয়ে সাইডে রেখে নেব এবং একটি প্লেটের মধ্যে ছোট টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এবার বড় টুকরোগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট বানানোর সময় কোনো রকম জল দেব না, শুধুমাত্র টমেটোটা দিয়ে তারপরেই কিন্তু এটার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন পেস্টটিকে একটি পাত্রের মধ্যে রেখে দেবো। এরপরে পেঁয়াজ কুচি করে নেব। এখানে যেইভাবে আমি ক্যাপসিকাম কেটেছি ঠিক সেইভাবেই ডুমো ডুমো করে আমি পেঁয়াজ কেটে নেব। তবে পেঁয়াজটা আর একটু বড় টুকরো করে কাটলে ভালো হয়। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজটা সফট হতে শুরু করবে, তাই একটু বড় টুকরো করে কাটলে পেঁয়াজটি ক্রাঞ্চি থাকবে। আর দুটো টুকরো আমি সরিয়ে রাখলাম, যেটা দিয়ে আমি ডেকোরেশন করব। এখন এইভাবে কিন্তু সমস্ত বাকি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে এটাও কিন্তু একইভাবে সরিয়ে রাখবো এবং বাকি উপকরণগুলোকে রেডি করব। এখানে পেঁয়াজটা দেখুন এইভাবে ডুমো টুকরো করে কেটেছি। সঙ্গে রসুন আমি এখানে কুচি করে নিচ্ছি। এই সমস্ত কুচি করে নিতে হবে, তারপর রান্নাতে চলে যাব। এই রান্নাতে আর একটি উপকরণ লাগবে, সেটি হলো ধনেপাতা। ধনেপাতাও আমি একেবারে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে চিজ থাকে, এই রান্নাতে কিন্তু চিজ এবং বাটার দুটোরই কিন্তু ব্যবহার হয়। আমার কাছে যেহেতু চিজ ছিল না, তাই আমি চিজটাকে একেবারে স্কিপ করেছি। তবুও কিন্তু রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। আর যদি চিজ দিয়ে বানান তাহলে কিন্তু আরও সুস্বাদু হবে। প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে এই ধরনের মেলানো পাত্র বা ফ্রাইং প্যান ব্যবহার করতে হবে। কড়াইয়ের মধ্যে এই রেসিপিটি কিন্তু বানানো যাবে না, এটা একটি বিশেষ রান্না, তাই এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। এর মধ্যে 1 টেবিল স্পুন মতন বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নেব এবং এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম রসুনের কুচিগুলো। এবার রসুনের কুচিগুলো একেবারে স্লো ফ্লেমে কয়েক সেকেন্ড টাইম নিয়ে ভেজে নেব। কয়েক সেকেন্ড পরে এর মধ্যে অ্যাড করে দেব প্রথমেই পেঁয়াজের কুচি। তবে এই সময় গ্যাসের ফ্লেম একেবারে স্লো থাকবে। এই রান্নাটি পুরোটাই একেবারে স্লো ফ্লেমেই রান্না হবে, হাই ফ্লেমে রান্না করা যাবে না এই রান্নাটি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজের কুচিগুলো দেওয়ার পরেও খুব বেশি সময় নাড়াচাড়া করব না। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকামের কুচিগুলো। এক এক করে সমস্ত উপকরণগুলো দিতে থাকবো। সমস্ত উপকরণগুলো একেবারে ক্রাঞ্চি থাকবে, সেইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে কয়েক সেকেন্ড করে এক একটা সবজি বা এক একটা মশলাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামও খুব বেশি ভাজবো না, সমস্ত সবজি একেবারে ক্রাঞ্চি থাকবে। এবার এই সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এবং কিছুটা জিরে গুঁড়ো। এখানে চাইলে আপনারা ধনে গুঁড়ো দিতে পারেন, তবে আমার পার্সোনালি এটা পছন্দ নয়, তাই আমি দিলাম না। এখানে অল্প দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, যেরকম আপনারা ঝাল খেতে চান। আর চাইলে এখানে কিছুটা কাঁচা লঙ্কার কুচিও দেওয়া যেতে পারে। এবার এইভাবে মশলাটাকে ভেজে নিয়ে সমস্ত সবজির সঙ্গে বা সমস্ত কিছুর সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। ওই ধরুন 1 থেকে 2 সেকেন্ড, খুব বেশি সময় কিন্তু লাগে না এই রান্নাটা করতে, স্লো ফ্লেমে এই রান্নাটা হয়। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি সময় না, কয়েক সেকেন্ড, কারণ টমেটোগুলো গলতে দেওয়া যাবে না। এই টমেটোগুলো একেবারেই কিন্তু ক্রাঞ্চি থাকবে। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা ভাবটা খানিকটা চলে যায়। তবে একেবারে ভাজার প্রয়োজন নেই, এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। রান্নার পর এটা কিন্তু বোঝাও যাবে না যে টমেটোটা আপনি কতটা ভেজেছেন। এখন এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার সমস্ত সবজি এবং মশলাগুলো
ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে দিলাম লবণ। লবণটা একেবারে স্বাদ অনুযায়ী আপনারা নিজেরা মেজারমেন্ট করে দেবেন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে সমস্ত কিছু ভালো করে মেশানোর পরে এবার আমার ডিম দিতে হবে। যেহেতু এটার নাম এগ শাকসুকা, অবশ্যই এগ লাগবে। তার আগে অল্প ধনেপাতা ছড়িয়ে দিলাম, তবে পুরোটা দিলাম না, কিছুটা ধনেপাতা রাখলাম একেবারে শেষে কিছুটা ডেকোরেশন করার জন্য। এইভাবে কিন্তু ভালো করে ধনেপাতাটাকে মিশিয়ে নেওয়ার পরে এই সমস্ত কিছুকে এই প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে নিচে একটা আস্তরণ বা চাদরের মতন রেডি হয়ে যায়। এবং মিডিলে এইভাবে কিছুটা করে জায়গা করে নিতে হবে, যাতে এই জায়গাগুলোতে এগগুলো দেওয়ার পরে দেখতে সুন্দর লাগবে এবং এগগুলো এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। যেভাবে আমরা এগ পোচ বানাই ঠিক সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। এখন মিডিলের অংশটা এইভাবে 4টে ভাগে কিন্তু আমি ভাগ করে নিলাম এবং এর মধ্যে এক একটা করে ডিম ফাটাবো এবং দিয়ে দেবো। এক একটা ডিম ফাটাতে অবশ্যই হবে, কারণ এই 4টে জায়গায় 4টে ডিম দেব। এখানে আমি 4টে ডিম দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যদি আপনাদের পাত্র বড় হয়। তবে আমার এই পাত্রতে 4টে ডিমের বেশি দেওয়া যাবে না, তাই আমি 4টে দিলাম। দেখুন এইভাবে কিন্তু আমি এক একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা যে জায়গা করেছি সেই জায়গার মধ্যে পুরো ডিমটা নাও ভরতে পারে, একটু আধটু বেরিয়ে এলেও কোনো অসুবিধে নেই, তবে ডিমের কুসুমটা যেন এই মিডিলেই থাকে, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তবে এই রেসিপি দেখতে সুন্দর হবে, খেতে হয়তো কোনো রকম পরিবর্তন হবে না, তবে দেখার দিক থেকে এই রেসিপিটি কিন্তু একটু সুন্দরতা অবলম্বন করার জন্য এইভাবে কিন্তু দিতে হবে। এখন ওপর থেকে অল্প লবণ ছড়িয়ে দিলাম, যাতে ডিমের ওপর লবণটা ভালোভাবে ছড়ানো হয়ে যায়। এরপরে দিয়ে দেবো গোলমরিচ। স্বাদ অনুযায়ী আপনারা যতটা পরিমাণে গোলমরিচ দিতে চাইবেন সেই অনুযায়ী দিতে পারেন। আমি ওপর থেকে এইভাবে গোলমরিচ ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, ওই ধরুন 3 থেকে 4 মিনিট। গ্যাসের ফ্লেম একেবারে স্লো থাকবে। এই অবস্থায় এটিকে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে, অর্থাৎ ডিমের পোচ বানাতে যতটা টাইম লাগে ঠিক ততটাই। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। ঢাকনা খোলার পরে দেখুন রেসিপিটা কেমন দেখতে হয়েছে। দেখে মনে হচ্ছে একেবারে প্যান পিজা বানিয়েছেন, কিন্তু এটি পিজা নয়। তবে বাচ্চারা এই রেসিপিটি যদি খায় তাহলে কিন্তু খুবই ভালোবাসবে, কারণ এটি দেখতে একেবারে পিজার মতন। ওপর থেকে আর একটু চিজ দিয়ে যদি আপনারা ডেকোরেট করে দেন তাহলে কিন্তু দেখতেও ভালো হবে এবং এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ হবে। আমি ওপর থেকে অল্প ধনেপাতা এবং কিছুটা পেঁয়াজ দিয়ে এটিকে সার্ভ করেছিলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এই রেসিপিটিতে অল্প চিজ দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে না থাকার জন্য আমি দিতে পারিনি। তবে এটি চিজ না দিলেও কিন্তু অপূর্ব খেতে লাগে। একবার করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।